পৃথিবীতে তো অনেক ধর্ম, প্রত্যেক ধর্মই দেখা যাচ্ছে নিজেদের ধর্মকে একমাত্র সত্য এবং সঠিক বলে মনে করে। এখন এত ধর্মের মধ্যে আপনি ইসলামকে সত্য কেন মনে করেন এবং আপনি কেন মুসলিম? আচ্ছা, এই প্রশ্নটা খুবই ফান্ডামেন্টাল একটা প্রশ্ন। হ্যাঁ, এবং কারণ যেহেতু এটা আমাদের দিনের একটা বলতে পারেন মূলনীতি, এটা সবাই জানি যে মৌলিক জায়গা। ইসলামকে সত্য বলে না মানলে কিন্তু সে আসলে মুসলিম হতে পারে না বা মুমিন হতে পারে না। তিনটা প্রশ্ন করলো। ইসলাম এক বলতে হচ্ছে আপনি কি ইসলাম বোঝেন? বলতে কি বুঝি, দুই হচ্ছে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম কেন, এবং আমি কেন মুসলিম, এই তিনটা। তাহলে একটা একটা করে চলে যাই। প্রথম হচ্ছে যে ইসলাম বলতে কি বুঝি। আমরা যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে যেটা আসবে যে আমরা আমাদের যেই অস্তিত্বের দিকে তাকালে আমরা যেই ব্যাপারগুলো খেয়াল করি সেটা হচ্ছে যে এই যে সকল সৃষ্টি, এই সকল সৃষ্টির সব কিছুর পেছনে আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন একটা উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। এই যে আপনার সাথে আমি কথা বলছি, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে অবশ্যই। অথবা আমরা যে যাই করি না কেন, আমরা পড়াশোনা, চাকরি বাকরি, বিয়ে শাদী যাই করি, তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রিজন বা উদ্দেশ্য থাকে। অথবা আমাদের সাথে যদি দৈনন্দিন জীবনে যা কিছুই ঘটুক না কেন, আমরা তার পেছনে একটা কারণ খোঁজার চেষ্টা করি না সবসময়। যেমন আমি যদি আপনাকে বলি যে আজকে মানুষ কি করে, আজকে হয়তো সে একটা খাবার খেয়েছিল, হুট করে তার পেট ব্যথা শুরু হলো, মানে তার স্টমাক পেন শুরু হলো। সে এটার জন্য ইনিশিয়ালি তার মস্তিষ্কে একটা চিন্তা কাজ করা শুরু করে, হয়তো এই খাবারটা খেয়েছিলাম, এই জন্য আমার এখন এই সমস্যা হচ্ছে। ধরেন আপনাকে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, বিষয়টা হচ্ছে যে ধরুন আজকে রাত্রে আপনি ঘুমাচ্ছেন, হ্যাঁ, এবং হুট করে যখন ঘুম থেকে উঠলেন আপনি নিজেকে একটা এরোপ্লেনের মধ্যে আবিষ্কার করলেন, কোথাও যাচ্ছে, এই যে একটা এরোপ্লেন দেখা যাচ্ছে দূরে কোথাও, ক্যামেরার কারণে আমরা তো ধরতে পারতেছি না। তো বিষয়টা হচ্ছে আপনি ঘুম থেকে উঠার পরে মানে বিছানায় ঘুমিয়েছিলেন, হঠাৎ করে এরোপ্লেনে কোথাও যাচ্ছেন, আপনি কি এমন মানুষ হবেন যে আপনি কোনো কিছু জিজ্ঞেস না করে, কোনো কৌতূহল মানে অনুভব না করে শুধুমাত্র প্লেনের যাত্রাটা এনজয় করবেন? নাকি আপনি ইনিশিয়ালি চিন্তা করা শুরু করবেন যে আরে আমি এখানে কীভাবে আসলাম, কে আমাকে এই জায়গায় হুট করে পাঠালো, বা আমি যাচ্ছিটা কোথায়, আশেপাশের লোকজন কারা? সো বিষয়টা হচ্ছে যে এই স্বাভাবিক কৌতূহল দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যা কিছুই ঘটুক তার পেছনে একটা কারণ থাকে। সো আমাদের অস্তিত্বের ক্ষেত্রে অবশ্যই এই অস্তিত্বকে যখন আমরা আমাদের কনসিয়াস জায়গা থেকে, মানে সচেতনতার জায়গা থেকে বোঝা শুরু করি একটা বয়সে আসার পরে, তখন আমরা এর কারণ খুঁজবই। এটা আমাদের একটা ফিতরাতের অংশ যে আমরা অস্তিত্বের একটা কারণ খুঁজবো। ফিতরাত মানে? ফিতরাত হচ্ছে যেই সিস্টেমে প্রত্যেকটা জিনিসের একটা ডিফল্ট সিস্টেম থাকে। যেমন আপনি একটা মোবাইল ফোন ইউজ করতেছেন, এগুলো এটার কিছু ডিফল্ট ফিচার আছে না, ডিফল্ট স্ট্রাকচার আছে না, ডিফল্ট অ্যাপস আছে না। সো মানে প্রতিটা জিনিসের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য থাকে, তেমনি মানুষকেও আল্লাহ তাআলা স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। স্বভাবজাত বৈশিষ্ট্য বলতে আমরা বলতে পারি যে প্রত্যেকটা মানুষই ক্ষুধা অনুভব করে, প্রত্যেকটা মানুষই পিপাসা অনুভব করে, প্রত্যেকটা মানুষের এই ভালোবাসার প্রয়োজন হয়, সহমর্মিতা আছে তার মধ্যে নেগেটিভ কিছু বিষয়ও আছে, যেমন জেলাসি আছে, হেট্রেড আছে। হ্যাঁ, তো মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ অনেকগুলো স্বাভাবিক বৈশিষ্ট্য আছে, স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আমরা ন্যাচারালি বা নর্মালি ফিতরাত বলতে পারি। সেই ফিতরাতেরই একটা অংশ হচ্ছে মানুষ তার কৌতূহলের জায়গা থেকে অস্তিত্বকে যখন প্রশ্ন করবে, তখন সে দেখতে পাবে যে এটার একটা কারণ থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। এই উদ্দেশ্য এবং কারণের জায়গাটা মানুষ হিসেবে, মানুষের যেহেতু তার দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা আছে, এখান থেকে আমি সর্বোচ্চ কত দূর দেখতে পারবো, এর বাইরে একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে দেখতে পারবো না, তার শ্রবণের তার সীমাবদ্ধতা আছে। তেমনি তার যে বুদ্ধিবৃত্তিক, যে সে যতই পড়াশোনা করুক, মিলিয়ন বছর যদি গবেষণা করে, তার এই যে অস্তিত্বের উদ্দেশ্য এটা বের করা তার জন্য, সব মানুষের জন্য সমানভাবে সহজ নাও হতে পারে যদি মিলিয়ন বছরও সে পার করে দেয়। কারণ মানুষের চিন্তা শক্তি, বুদ্ধিমত্তা সব কিছুরই একটা সীমাবদ্ধতা আছে। তাহলে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে এত বড় একটা অস্তিত্ব, সব কিছুর অস্তিত্বের পিছনে কারণটা, তাহলে আমাদের এমন কারো কাছ থেকে নিতে হবে যেই সত্তা আমাদের জন্য সবচেয়ে পারফেক্টভাবে এটাকে ব্যাখ্যা করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন এবং তুলে ধরতে পারবেন। সো ইসলাম বলতে আমি যেটা বুঝি, ইসলাম হচ্ছে সেই উদ্দেশ্যটাই যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এই উদ্দেশ্যটা বা ইসলামকে আমরা যদি বলি যে ধর্ম, ইসলাম আমরা যদি ধর্ম বলি, অধিকাংশ মানুষ ধর্ম বলতে কিছু বিশ্বাস এবং প্রথাকে আসলে মনে করে। বাট আমরা ইসলামের জায়গা থেকে বিশ্বাস করি বা মনে করি যে ইসলাম হচ্ছে জীবনের কার্যকারণের সঠিক বিশ্বাস এবং জীবনকে পরিচালনা করার জন্য যে সকল নীতিমালা প্রয়োজন, মানে নিজেকে সঠিকভাবে একটা মানে ব্যক্তিগত পর্যায় থেকে, পারিবারিক পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে, এমনকি রাষ্ট্রীয় পর্যায় থেকে সবচেয়ে ভালোভাবে কল্যাণকর উপায়ে জীবন পরিচালনা করার জন্য যে নীতিমালা প্রয়োজন, সেই নীতিমালা এবং ওই যে বিশ্বাস, মৌলিক বিশ্বাস, সেগুলোর সমন্বিত রূপই হচ্ছে ইসলাম। আচ্ছা, এবং আমরা যদি পারিভাষিকভাবে যাই, সেই আলোচনা আমরা যাব না। সেটা হচ্ছে যে
আত্মসমর্পণ করা, মানে আপনি রেকগনাইজ করছেন যে আপনাকে একজন সৃষ্টি করেছেন, তার কাছেই আপনি আত্মসমর্পণ করবেন। কারণ আপনার সীমাবদ্ধতা থাকতে পারে, আপনার অনেক রকমের বায়াসনেস থাকতে পারে, কিন্তু সেই স্রষ্টা কোনো কিছু দ্বারা সীমাবদ্ধ নয়। যখনই আমরা এই জায়গা থেকে ব্যাপারটাকে অনুভব করবো এবং তার কাছে নিজেদেরকে সঁপে দেবো, আত্মসমর্পণ করবো এবং তার দেওয়া সব কিছুকে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ মেনে নেব, তখনই সেটাকে আমরা ইসলাম বলতে পারি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে, যে ইসলামই একমাত্র সত্য ধর্ম কেন, তাই না? প্রত্যেক ধর্ম দাবি করে থাকে যে তারা আসলে একমাত্র শুধু ধর্ম, সিঙ্গেল। সেটাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম বললেই ভুল হবে, একমাত্র ধর্ম যা কিনা দাবি করে যে সে একমাত্রই ধর্ম, যা কিনা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের মাধ্যমে, বিভিন্ন রাসূলদের মাধ্যমে, বিভিন্ন প্রফেটদের মাধ্যমে বারবার প্রতিষ্ঠা করেছেন। সো আমরা যদি ঈসা আলাইহিস সালামের কথা বলি, আমরা যদি নূহ আলাইহিস সালামের কথা বলি, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, আমরা যদি সুলাইমান আলাইহিস সালামের কথা বলি, এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, সকলের জন্য কিন্তু ধর্ম ভিন্ন ভিন্ন ছিল না। সবসময় ধর্ম একটাই ছিল। এই একটা ধর্মকেই বিভিন্ন নবীরা এসে সমাজে স্টাবলিশ করতে চেয়েছেন, সাধারণ মানুষের জীবনে এই ধর্মের বাস্তবতাকে প্রয়োগ কিভাবে করতে হবে সেটা দেখাতে চেয়েছেন। তো বিষয়টা হচ্ছে যে ইসলাম প্রথমেই একদম একটা বোল্ড ক্লেম করে যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে অ্যাকসেপ্ট করা হবে না কেউ যদি সেই ধর্ম নিয়ে আল্লাহর কাছে যায়। সো বিষয়টা হচ্ছে যে অন্য কোনো ধর্মের ক্ষেত্রে কিন্তু এত বোল্ড ক্লেম নাই, এবং অন্য কোনো ধর্মের লোকেরাও ওইভাবে তারা এই ব্যাপারটাকে বিশ্বাসও করে না। নর্মালি আমরা যেটা দেখি যে অন্য ধর্মের লোকেরা জান্নাতে যেতে পারবে কি যেতে পারবে না, অথবা তাদের ধর্ম কতটুকু সত্য, অন্য ধর্ম মিথ্যা। তো বিষয়টা হচ্ছে যে তাদের ধর্মগ্রন্থে এই সকল বিষয়ে কোনো স্পষ্ট কিছু নাই, বাকি এমনি ধর্মগ্রন্থে যারা অনুসারী তারা হয়তো নিজের ধর্মের প্রতি ভালোবাসা থেকে বা আবেগ থেকে তারা মনে করে যে আমাদের ধর্মে একমাত্র। কিন্তু আমরা মুসলিমরা আসলে ধর্মগ্রন্থের বেসড বলে যে আমাদের দ্বীনই হচ্ছে একমাত্র সত্য, এরকম কিছু। হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকম। তো এখন বিষয়টা হচ্ছে যে ইসলামকে সত্য হিসেবে দেখার জন্য আমরা কয়েকটা পয়েন্ট হিসেবে একে একে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আসবো। তো সত্য ধর্মের জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সত্য ধর্ম যদি আমরা আসলে বুঝতে চাই, ক্রাইটেরিয়াগুলো কী হতে হবে? আচ্ছা, এমন কোনো ধর্ম কি সত্য ধর্ম হতে পারবে যে ধর্ম শুধুমাত্র কিছু বিশ্বাস আছে কিন্তু তার বাস্তবিক প্রয়োগ নেই? কোনো ধর্ম কি আসলে এমন কোনো ধর্ম কি সত্য হতে পারবে যে ধর্ম বিকৃত হয়ে গেছে বা তাদের ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে? এমন কোনো ধর্ম কি সত্য হতে পারবে যা আসলে কোনো মডেল দ্বারা, একজন মানুষ দিয়ে এই পৃথিবীতে আসলে এই ধর্মটাকে, এর নীতিমালাগুলোকে বাস্তবায়ন করা যাবে, এরকম কোনো পারফেক্ট এক্সাম্পল সেট করে দিয়ে গেছে? এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে মাথায় আনতে হবে প্রথমে যদি আমরা সত্য ধর্মের আলোচনা করতে যাই। এবং এমন ধর্ম কি কখনো সত্য হতে পারবে যে ধর্মের আমার জীবনের সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে কথা বলার মতো আসলে জায়গা তার নাই, শুধুমাত্র কিছু ইবাদত কেন্দ্রিক বিষয় নিয়ে কথা বলে? সো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা 5টা পয়েন্ট আমরা নিয়ে আসতে পারি ইসলাম কেন একমাত্র সত্য ধর্ম। আচ্ছা, ইসলাম কেন সত্য ধর্ম, এর প্রথম পয়েন্ট নিয়ে আমরা একটা সুন্দর একদম নিউট্রাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। যে ফিতরাত আমরা যেটাকে বলি, যে প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সো ফিতরাত হচ্ছে ইসলামকে সত্য হিসেবে চেনার সবচেয়ে বড় মাধ্যম। কেন সেটা যদি আমরা বলতে যাই তাহলে প্রথমে বুঝতে হবে যে এই যে আমরা বললাম যে প্রত্যেকটা সৃষ্টির একটা ডিফল্ট সিস্টেম আছে। তো আল্লাহ তাআলা মানুষকে বা স্রষ্টা মানুষকে এমনভাবে বানিয়েছেন, তার কিছু ডিফল্ট সিস্টেম তার মধ্যে এমনভাবে ইনস্টল করে দেওয়া আছে, সে যদি শুধুমাত্র তার সুস্থ মস্তিষ্ক, বিবেক, তার আকল, তার যে মনস্তত্ব, সেগুলো দিয়ে যদি সে একদম সাধারণভাবেও চিন্তা করে তাহলে সে ইসলামকে চিনতে পারবে। তো এই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি যে ফিতরাত জিনিসটা কি, আসলে আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। যে একটা লোক একটা গুহার কাছে গেছে, কোনো কারণে একটা কেভ বা গুহার কাছে গেছে, সে তার ফিতরাত দিয়ে বোঝার চেষ্টা করতেছে, বুঝে গেছে যে এই গুহার মধ্যে সাপ থাকতে পারে। সো এই ফিতরাতের কারণে তার অন্য কোনো কিছু চিন্তা করার প্রয়োজন হয় না, জাস্ট ফিতরাত থেকে বুঝতে পারছে যে এখানে একটা এখানে কিছু সাপ থাকতে পারে যেটার আক্রমণে আমার ক্ষতি হতে পারে। সো সে এটা থেকে দূরে চলে গেল। দ্বিতীয় যে লোকটা আসলো, সে লোকটা এখানে এসে সে আসলে খোঁজার চেষ্টা করলো যে আসলে এখানে সাপ থাকতে পারে কিনা। সো সে দেখতে পেলো যে এটার একটা নিদর্শন সে খুঁজে পেল, যেমন এখানে সাপের চামড়া পরিবর্তনের কিছু লক্ষণ, খোলস পরিবর্তনের কিছু লক্ষণ সে দেখতে পেল। সেটা দেখে সে বুঝতে পারলো যে এখানে সম্ভবত সাপ থাকার সম্ভাবনা আছে, যে কারণে এখানে খোলস পরিবর্তনের কিছু লক্ষণ খুঁজে পাচ্ছে। তৃতীয়ত যে বিষয়টা, তৃতীয় ধরনের লোক যারা আছে তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে তারা স্বচক্ষে দেখতে চায়,
সবকিছু স্বচক্ষে দেখতে চায়। তো স্বচক্ষে দেখার জন্য সে কি করলো, সে গুহার মধ্যে প্রবেশ করলো এবং সে গুহার মধ্যে প্রবেশ করে গিয়ে দেখতে পেলো যে সেখানে আসলেই সাপ আছে এবং ওরে বাবা মা করে সে চিৎকার করে বাইরে চলে আসলো। সেও বিশ্বাস করলো। চতুর্থ ধরনের লোকও আছে যারা সাপ তো দেখলো, মানে তাদেরকে দেখাইলেও ব্যাপারটা আসলে তারা বিশ্বাস করতে পারবে না, সে জিনিসটাকে একদম স্পর্শও করতে চাইছে। বিষয়টা হচ্ছে সে গুহার মধ্যে গেল, সে সাপটাকে ধরলো, যদি প্লাস্টিকের সাপ হয় বলা তো যায় না, এবং সাপ তখন তাকে এমন কামড় দিল যে সে মরে গেল। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে ফিতরাতের কয়েকটা বৈশিষ্ট্য বুঝতে পারি যে যারা স্বচ্ছ ফিতরাতের অধিকারী, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে যখন প্রথম খবর পৌঁছালো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন সহ সব বাইতুল মুকাদ্দাস থেকে, মানে এইভাবে যাতায়াতের যত বর্ণনা আছে সব কিছুকে নির্দ্বিধায় একদম জায়গায় বিশ্বাস করে ফেললেন। কারণ কি, তিনি 40 বছর যাবৎ একটা মানুষকে তার সামনে, মানে তিনি কতখানি সত্যবাদী, তিনি মানুষ হিসেবে কেমন, এবং সার্বিক ব্যাপারে তিনি তাকে সত্যবাদী হিসেবে পেয়েছেন। তার জন্য আর কোনো প্রমাণের প্রয়োজন ছিল না তার সত্যবাদিতার জন্য, যে মিরাজ তার জন্য সত্য ছিল। তো এটা হচ্ছে মানে এরকম লোকেরা যারা তারা ইসলাম মানে আনার সাথে সাথে, মানে ইসলামকে তারা দেখার সাথে সাথেই কবুল করে নিয়েছে, এরকম যারা লোক ছিল। এরকম লোকদের মধ্যে হয়তো আমরা জানি সিরাতের মধ্যে কিছু লোক পাওয়া যাচ্ছে হানিফ, মানে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর ইসলাতে আসার আগেও কি মানে তাওহীদবাদী ছিল। আরেক ধরনের মানে আরেকজন লোকের কথা বলা যায়, মানে লোকমান হাকিম, যার সম্পর্কে অনেক আলেম বলছেন যে তিনি আসলে নবীও না রাসূলও না, তবে তিনি হয়তো নবী রাসূলদের কোনো শিক্ষার দেখা পাইছেন। আদারওয়াইজ অনেকে বলেন যে আসলে তিনি তার ফিতরাতগতভাবে এতটা স্বচ্ছ ছিলেন যে তিনি আসলে ইসলামের মৌলিক মেসেজগুলো পেয়ে গেছেন। ঠিক আছে, কোনো আলেম এভাবে ব্যাখ্যা করছেন, তো ওনার নাম হয়তো এখানে বলা হয়। যাই হোক, এখানে আচ্ছা আমি এই 4টা পয়েন্ট শেষ করে তারপর আমরা আরো কয়েকজনের নামও নিতে পারি, অনেক নবীদের নাম এবং সমসাময়িক অনেকের নাম। তো বিষয়টা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এমনকি আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, যার সময়ে সকলে অগ্নি উপাসক, তারা আগুন পূজা করতেছে, তারা মূর্তি পূজা করতেছে, এমন একটা পরিবেশে থেকেও তিনি নিজ ফিতরাত, মানে যে সিস্টেমের উপর আল্লাহ বানাইছেন যে তোমার একজন স্রষ্টা আছে যিনি সৃষ্টির মতো না, যিনি একক এবং পবিত্র এবং সব কিছুর ঊর্ধ্বে। সো এই বুঝার জন্য খুব বেশি পরিমাণে মানুষকে জ্ঞানী হইতে হয় না, খুব বেশি পরিমাণে মানুষকে বুদ্ধিবৃত্তিক কচকচানির মধ্য দিয়ে যেতে হয় না। এটা জাস্ট হচ্ছে তার স্বাভাবিক ফিতরত ব্যবহার করে সে অর্জন করতে পারে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সবাই ছিল ভিন্ন মতাদর্শের লোক, কিন্তু তিনি একমাত্র এই চন্দ্র সূর্য সৃষ্টি গ্রহ নক্ষত্র সব মানে উপলব্ধি করে, সব কিছু দেখে পর্যবেক্ষণ করে উপলব্ধি করে উনি বুঝতে পারেন যে আমাদের স্রষ্টা একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি এই সৃষ্টি জগতের কোনো কিছু দ্বারা সীমাবদ্ধ নন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম অনেকের আমরা উদাহরণ টানতে পারি। দ্বিতীয়ত, আমরা যে দ্বিতীয় ধরনের ক্যাটাগরির মানুষের কথা বললাম, তারা হচ্ছে যে অনেকটা এরকম যে তারা আসলে মানে কোনো নিদর্শন দেখে বিশ্বাস করতে চায়। নিদর্শনের কথা যদি আমরা বলি তাহলে আমরা খেয়াল করতে পারি যে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা এমন অনেক সাহাবীর ঘটনা আমরা জানি যে নবীজি তাদেরকে এমন ঘটনা সম্পর্কে বলে দিচ্ছেন সরাসরি, যেটা সেই লোক এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ব্যাপারটা হচ্ছে যে তারা যখনই নবীর মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মুখে যখন তাদের গোপনীয় বিষয়গুলো তারা শুনে ফেলতো, তখন তারা বুঝে ফেলতো যে আসলে একটা মানুষ তো মানে আমার গোপন বিষয় সম্পর্কে জানতে পারে না যদি না আল্লাহ তাকে জানান। এছাড়াও আমরা যদি বলি যে চন্দ্র দ্বিখণ্ডিত করা, অথবা মুসা আলাইহিস সালামের সময় যদি আমরা দেখি যে জাদুকররা যখন দেখলো যে মুসা আলাইহিস সালামের লাঠিকে যখন সাপে পরিণত করে দেওয়া হলো, জাদুকররা বুঝে গেল যে আসলে এটা তো কোনো জাদুকরের দ্বারা সম্ভব না। সো এই যে কিছু মানুষ আছে যারা নিদর্শন দেখে দেখে তারা আসলে সত্যকে চিনে ফেলে, এই পর্যন্ত হলেও আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারে, তাদের ফিতরাতকে তারা কিছুটা হলেও আকলের সাথে মিশ্রিত করে তারা কাজে লাগিয়ে ইসলামকে চিনে ফেলতে পারে। তৃতীয় ক্যাটাগরির লোকের যদি আমরা কথা বলি তাহলে আমাদের বলতে হয় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যেমন 20 বছর ধরে কাফিরদের একদম লিডার হয়ে ইসলামের বিপক্ষে তিনি যুদ্ধ করলেন, সব কিছুর মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করলেন। শেষ পর্যন্ত যে প্রফেসি ছিল যে মক্কা বিজয়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করবেনই, এই যে সাক্ষাৎ প্রমাণ যখন দেখলেন, এই প্রমাণ দেখার পরে ওই যেটা বললাম যে সাপ দেখে ফেলছে, সো সাক্ষাৎ প্রমাণ দেখার পরেও অনেক সাহাবী বা কিছু সংখ্যক সাহাবী সহ বা অতীতের ইতিহাসে বা বর্তমানেও অনেকে সাক্ষাৎ প্রমাণ দেখে বিশ্বাস নিয়ে আসে, মানে ইসলামের প্রতি বিশ্বাস নিয়ে আসে। সো তাদের কাছে তখনও ইসলামটা সত্য হিসেবে প্রতিভাত হয়। সো এই পর্যন্ত হলেও ঠিক আছে যে সে তার ফিতরাতকে হয়তো বা ওইভাবে কাজে লাগায় নাই, তার বুদ্ধিকে কাজে লাগিয়েছে এবং সাক্ষাৎ কিছু প্রমাণকে সে ইসলামের সত্যতা হিসেবে মানে প্রমাণ হিসেবে গ্রহণ করতে পেরেছে।
কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে চতুর্থ ক্যাটাগরির মানুষের জন্য, যারা চোখে দেখেও কখনো বিশ্বাস করবে না। এই জন্য আমরা কোরআনে পাই, কোরআনে যেভাবে বলা হয়েছে যে কিছু ধরনের লোক আছে যারা, তাদেরকে যদি আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং দিনভর তারা যাতায়াত করে, তাহলে তারা বলবে যে তাদের দৃষ্টি বিভ্রম ঘটানো হয়েছে, তাদের সাথে জাদু করা হয়েছে, এমন কিছু। মানে বিষয় হচ্ছে যে তারা যতই দেখুক, যতই তাদের সামনে আসুক, এমনকি স্বয়ং আল্লাহ তাআলা যদি তাদের সামনেও আসেন, কথার কথা বলছি, তবুও তারা ইলিউশন হিসেবে এটাকে উড়াই দিতেই পারে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো এই ধরনের লোকেরা কখনো বিশ্বাস করবে না, কারণ তারা ফিতরতকে নষ্ট করে ফেলেছে। তারা তাদের আকলকে তারা আসলে এমনভাবে মানে বুদ্ধিবৃত্তিকভাবে নিজেদের আকলকে এমন একটা অবস্থানে নিয়ে গিয়েছে যে তারা যেই সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে, সেই সিদ্ধান্ত ছাড়া তারা কখনোই অন্য কোনো কিছু বিশ্বাস করবে না। তো আমরা যেটা বুঝতে পারলাম এই উদাহরণটা থেকে আমরা সহজে যেটা বুঝতে পারলাম যে যদি একটা মানুষ তার স্বাভাবিক ফিতরতকে কাজে লাগায়, তাহলে ইসলাম বুঝতে তার খুব বেশি কঠিন বেগ পেতে হবে না তার জন্য। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটাতে আসি, ফিতরতের পরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআনের কথা যদি আমরা বলি, যে একটা ধর্মকে সত্য হতে হলে অবশ্যই তাকে কাল উত্তীর্ণ হতে হবে। একটা ধর্মকে যদি সঠিক হতে হয় তাহলে অবশ্যই তার যে মেসেজ, তার যে বাণী, আল্লাহ তাআলার যে বাণী, স্রষ্টার যে বাণী, সেটাকে অবিকৃত অবস্থায় থাকতে হবে। তো আমরা আজকে যেটা মানে দেখতে পাই, ইসলাম ব্যতীত এমন কোনো ধর্মের যেই স্কলাররা আছেন, তারা কেউই দাবি করেন না যে তাদের ধর্মগ্রন্থ বিকৃত হয় না। আমরা হিন্দুদের কথা, মানে হিন্দুইজমের কথা বলি, আমরা খ্রিস্টিয়ানিটির কথা বলি, আমরা অন্য যে কোনো ধর্ম যাদের কাছে তারা দাবি করে যে আমাদের কাছে গডের বাণী আছে, মানে আমাদের কাছে স্রষ্টার বাণী আছে, তারা সবাই স্বীকার করে নিয়েছে যে তাদের ধর্মগ্রন্থ বিকৃত হয়েছে। যে ইসলাম একমাত্র ধর্ম, বা আসলেই একমাত্র ধর্ম, যেই ধর্মের যে বাণী কোরআন, সেই কোরআনে আজ পর্যন্ত শুরু থেকে কোনো বিকৃতি নেই। হ্যাঁ, নাস্তিকরা বা যারা ওরিয়েন্টালিস্ট বা এমন যারা আছে, তারা বিভিন্ন আসলে ধোঁকা দেওয়ার জন্য আসলে তারা অনেক রকমের আলোচনা নিয়ে আসে, বা অতীত থেকে তারা বিভিন্ন বিকৃতি দেখিয়ে চেষ্টা করে যে কোরআন নাকি বিকৃত হয়েছে। বাট আমরা ওই আলোচনায় যাচ্ছি না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোরআনের একটুও পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। প্রমাণের বিষয় সেটা আলাদা আলোচনার বিষয়। সো বিষয়টা হচ্ছে যে একটা ধর্মগ্রন্থ যদি বিকৃতই হয়ে যায়, মানুষের কথা যদি সেখানে অ্যাড হয়ে যায়, এবং চেইন অফ ন্যারেশন যে, অথবা তার যে সংরক্ষণের ধারা, সেটা যদি স্পষ্টভাবে না থাকে, মানে মানুষের কাছে সেই জায়গাটা যদি যাচাই করার মতো স্পষ্ট অবস্থান না থাকে, তাহলে আমরা সেই ধর্মগ্রন্থ বিশ্বাস করি কী করে, সেটা হচ্ছে বিষয়। আজকে বাইবেলের ক্ষেত্রে তারা জানেন যে কতগুলো ভার্সন আছে, হিন্দু ধর্মের ক্ষেত্রে শ্লোকের কী পরিমাণ পরিবর্তন হয়েছে, অথবা আমরা যদি ওল্ড টেস্টামেন্টের কথা বলি, সেখানেও কী পরিমাণে বিকৃতির কথা বলা হয়েছে। এমনকি নবীদের নামেও এমন সব জঘন্য কথা বলা আছে ওই সকল যেই ধর্মগ্রন্থ রয়েছে, সেগুলো সাধারণ মানুষও পড়লে তারা বিশ্বাস করতে চায় না। এই জন্য তাদের মধ্যে সংশয়ের পরিমাণ অনেক বেশি। ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে যারা আছে, তারা যে সকল ধর্ম নিয়ে তারা জন্মগ্রহণ করে, তাদের মধ্যে তাদের ধর্ম নিয়ে সংশয়ের পরিমাণ অনেক বেশি, এবং এই জন্য এগনস্টিকদের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে অন্যান্য ধর্মে, ইসলাম মুসলিমদের মধ্যেও রয়েছে, বাট সংখ্যাটা তাদের তুলনায় অনেক কম। তো এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এখন আমরা যেই পয়েন্টটা আগেও বললাম যে একটা ধর্ম সত্য হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই জরুরি। তার মধ্যে একটা হচ্ছে যে সেই ধর্মটা আমার জীবন সংশ্লিষ্ট হতে হবে। আমার ধর্ম যদি আমাকে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম, মানে আমি কার সাথে কী ব্যবহার করব, আমি জীবনে কোন সিদ্ধান্তগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব, আমি কিভাবে বিয়ে শাদী করব, আমি কিভাবে যুদ্ধ করব, আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, এই সব কিছু নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়। এই যে আমরা গোল টেবিল বৈঠক দেখি, আমরা কত ধরনের তর্ক বিতর্ক দেখি টক শোতে, আমরা কত কিছু দেখি মানুষের মধ্যে, এগুলো নিয়ে দ্বন্দ্ব সংঘাত। এই দ্বন্দ্ব সংঘাত সব কিছুর পেছনে কারণ হচ্ছে কি, মানুষ যখন স্রষ্টার মানে সৃষ্টিকর্তার যে পারফেক্ট যেই বিধান, সেটাকে ছেড়ে যখন মানুষ ত্রুটিপূর্ণ এবং বায়াসড মানুষের, যারা কিনা ভায়োলেট করতে পারে নিয়মকানুনকে, তাদের বানানো কিছু নিয়মকানুনকে নিয়ে যখন আমরা সংবিধান বা এমন নিয়মকানুন দিয়ে যখন আমরা আসলে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি, তো বিষয়টা হচ্ছে যে একটা সত্য ধর্মের অবশ্যই এই ক্ষমতা থাকতে হবে যে সেটা আপনাকে একদম আপনার ব্যক্তিগত পর্যায় থেকে, একদম গভীর অন্তরের গভীর থেকে শুরু করে আপনাকে একদম সর্বোচ্চ পর্যায়ে পুরো বিশ্বকে কিভাবে চালাতে হবে সেটার একটা গাইডলাইন আপনাকে দেয়। ইসলাম ছাড়া এমন কোনো ধর্ম নেই, এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট আমার মতে ইসলাম সত্য হওয়ার। ইসলাম ছাড়া এমন কোনো ধর্ম নেই যে আমাদেরকে পরিপূর্ণরূপে একদম ব্যক্তিগত পর্যায় থেকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গাইডলাইন দেয়। সো এটা ইসলামের সত্যতার অনেক বড় একটা জায়গা, যেটা অন্য কোনো ধর্ম দাবি পর্যন্ত করে না।
আমরা দাবি করি এবং আমাদের এটা প্রমাণ আছে, আমরা প্রমাণ বাস্তবে আছে, বাস্তবে প্রমাণ আছে। এখন আমি বাস্তবের প্রমাণের জন্য আরেকটা ক্রাইটেরিয়া আমরা উল্লেখ করেছিলাম যে এটার একটা পারফেক্ট রোল মডেল থাকতে হবে, যিনি কিনা এই পুরো ব্যাপারটাকে এস্টাবলিশ করে দেখিয়ে গিয়েছেন যেটা বাস্তবে পসিবল। তাহলে আমরা যদি ঈসা আলাইহিস সালামের জীবনের দিকে লক্ষ্য করি, যাকে খ্রিস্টানরা জিসাস ক্রাইস্ট মনে করে, অথবা অন্য কোনো নবীর আসলে জীবনের দিকে লক্ষ্য করি, যেহেতু ইসলামকে পারফেক্ট করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীর সময়ে এসে ইসলামকে স্বয়ং সম্পূর্ণরূপে আসলে দেওয়া হয়েছে। সো এই কারণে অন্যান্য নবীর যুগে অনেক কিছুই আসলে ছিল না, যেটা আমাদের সময় আল্লাহ তাআলা দিয়েছেন, যে স্বয়ং সম্পূর্ণভাবে যেন আমরা ইসলামকে পালন করতে পারি। সো বিষয়টা হচ্ছে যে আমরা যেই কোনো পূর্ববর্তী নবীদের দিকে তাকাই বা তাদের জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পাবো, অথবা অন্য কোনো ধর্মের দাবিকারী যে লোক, গৌতম বুদ্ধের কথা বলি বা অন্য কোনো লোকদের কথা বলি, যাদেরকে তারা ঋষি মনে করে, মহামানব মনে করে, অথবা তাদের ধর্মগুরু মনে করে, তাদের জীবনে আমরা দেখি না যে একদম ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা মানুষ একদম দেখিয়ে গিয়েছেন যে সর্বোচ্চ শিখরে কীভাবে পৌঁছাতে হয়। সো এই জিনিসটা আমরা পারফেক্টলি পাই কোথায়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, যেটা কিনা অন্য কোনো ধর্মে এরকম একদম একদম বটম থেকে টপ পর্যন্ত এই এক্সাম্পল অন্য কোনো ধর্মের কোনো মহামানবের জীবনীতে নেই। এর মানে আমরা বলছি না যে আমাদের অন্যান্য নবীরা তারা সঠিক পথে ছিলেন না, অথবা তারা আসলে ইসলামের মধ্যে ছিলেন। তারা তাদের জায়গা থেকে আল্লাহ তাআলা যতটুকু দায়িত্ব দিয়েছেন ততটুকু তারা পালন করেছেন। যেহেতু আমাদের নবী হচ্ছে সকল মানুষের জন্য, এই কারণে তার রোল মডেলটা কি, মানে অধিক পরিপূর্ণ বা পারফেক্ট, পরিপূর্ণ এবং পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্টটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যেখানে আমরা যদি জাস্ট একটু এইভাবে লক্ষ্য করি, অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলার চেষ্টা করে, তাকে বিভ্রান্ত বলার চেষ্টা করে, নাউজুবিল্লাহ, তাকে যাচ্ছে তাই বলার চেষ্টা করে। কিন্তু আপনি সহজ ভাষায় একটা মানুষের জীবনকে এইভাবে চিন্তা করুন। আমাদের স্বাভাবিক মানুষের জীবন কেমন, যে আমরা 30-40 বছর বয়সে এসে আমাদের বুদ্ধি, বিবেক, আমাদের যে অ্যাক্টিভিটি সব কিছু কমতে শুরু করে। সে জায়গায় একটা মানুষ, জাস্ট এইভাবে চিন্তা করেন, একটা মানুষ নিজেকে দিয়ে চিন্তা করেন, আমাদের প্রত্যেকটা মানুষ নিজেদেরকে দিয়ে চিন্তা করি, একটা মানুষ 40 বছর বয়সে এমন কি ম্যাজিক পেয়ে গেল যে তার প্রভাব, তার কাজকর্ম, তার প্রত্যেকটা বিষয়ের ধীরে ধীরে পরিপূর্ণতা লাভ করা শুরু করলো। এমনভাবে তিনি 23 বছরে, মাত্র 23 বছর, 40 থেকে 63, 23 বছরের মধ্যে এমন একটা জাতি, এমন একটা আদর্শ গঠন করে দিয়ে গেলেন, যার জন্য মানুষ সকল রকমের মানে তারা ত্যাগ করতে প্রস্তুত থাকে, তারা তাদের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সো একটা আদর্শ কি মানে শুধুমাত্র একটা ব্যক্তি পর্যায়ের বিভ্রান্ত লোকের পক্ষে এমন আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব মাত্র 23 বছর বয়সে? ইতিহাসে কি এমন কোনো নজির আছে যে যিনি কিনা মাত্র এই অল্প সময়ের মধ্যে এমন একটা আদর্শ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, যার জন্য 1500 বছর পরে এসেও মানুষ মানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তার সম্মানের জন্য এবং সেই আদর্শের জন্য, সেই আদর্শ বাস্তবায়নের জন্য? তার মানে এই ব্যাপারটা কখনোই একটা ডিভাইন কন্ট্রোল বা ডিভাইন যে রহমত, ব্লেসিং, এটা ছাড়া কখনো সম্ভব না। এটা অন্য কোনো ব্যক্তির পক্ষে দেখানো কোনো দিনের সম্ভব না। আপনি যে কোনো আলেকজান্ডারকে আনেন, আপনি অন্য যে কোনো ব্যক্তিকে আনেন যাদেরকে ইতিহাসে মহামানব হিসেবে দেখানো হয়, বা কোনো বিজ্ঞানীকে আনেন, দেখবেন যে তাদের একটা নির্দিষ্ট সেক্টরে তাদের অবদান রয়েছে, কিন্তু পুরা জাতিগতভাবে পুরা মানে বিশ্বের একটা মানচিত্র দিয়ে যাওয়া যে কীভাবে আসলে ব্যক্তি থেকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জীবন পরিচালনা করতে হবে, সেটা আসলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছাড়া আর কোথাও দেখতে পাই না। এবং সেটা 23 বছরে ডিভাইন কর্তৃত্ব ছাড়া এটা কখনো সম্ভব হওয়ার কোনো পসিবিলিটি নেই, মানে সম্ভব পসিবিলিটি এক জিনিস। আচ্ছা, সর্বশেষ আমার ব্যক্তিগত পছন্দের একটা বিষয় আসি, যে ইসলাম কেন সত্য, সেটা হচ্ছে মানুষের মনস্তত্ত্বকে, মানুষকে আল্লাহ তাআলা মানে মানুষের স্বভাবকে আল্লাহ তাআলা কুরআনে যেভাবে ব্যাখ্যা করেছেন। যেহেতু যিনি সৃষ্টি করেন কোনো কিছু, যদি আপনি একটা যন্ত্র বানান, আপনি জানবেন যে এটার খুঁটিনাটি কোথায় কী কী আছে, এটার আসলে সমস্যা কোথায়, এটার কী মানে কোন বিষয়গুলো কেমন। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, এবং আমরা বলছি যে ইসলাম এবং কোরআন হচ্ছে একমাত্র সত্য ধর্মের যে বাণী, সো কোরআনে মানুষকে এমনভাবে দেখানো হয়েছে, মানুষের মনস্তত্ত্বকে, বিভিন্ন ক্যাটাগরির মানুষকে দেখানো হয়েছে, যে মুমিনদের বৈশিষ্ট্য কী, কাফিরদের বৈশিষ্ট্য কী, মুনাফিকদের বৈশিষ্ট্য কী, বা মানুষের স্বাভাবিক যে বৈশিষ্ট্য, যে মানুষ তরাপ্রবণ, মানুষ তর্কপ্রিয়, মুনাফিকদের আসলে কি কি স্বভাব থাকে, মুমিনদের কি কি স্বভাব থাকে, দুনিয়ার প্রতি বেশি আগ্রহী, হ্যাঁ, আখিরাতকে মানে তারা আসলে গুরুত্ব দিতে চায় না। মানে আপনি প্রত্যেকটা মানুষের যত বৈশিষ্ট্য আছে কোরআনে জাস্ট নিয়ে আসেন এবং মানুষের সাথে ফিট করে দেন, দেখবেন যে একদম মানে পাই টু পাই মিলে যাবে। যে মানুষকে আল্লাহ তাআলা মানে যে ক্যাটাগরির মানুষকে আল্লাহ যেভাবে দিয়েছেন, যে কাফেররা কীরকম হয়, তারপর আল্লাহ মুনাফিকদেরকে 2 ক্যাটাগরির কথা বলেছেন, যাদের মধ্যে এক ক্যাটাগরি হচ্ছে কি মানে
পুরোপুরি হচ্ছে যে তারা এক ধরনের কাফের, আর কিছু দল আছে যে যারা আসলে দোলাচলের মধ্যে থাকে, যে এদিকে না ওদিকে। তো এই যে মানুষের মধ্যে এই স্বভাবগুলো, অথবা সাধারণ মানুষ যেমন তর্ক করতে পছন্দ করে, মানে মেনে নিতে চায় না, অথবা মানুষ যে খালি তাড়াহুড়া করতে চায়, জান্নাত এখনই পেয়ে ফেলতে চায়, হ্যাঁ, মানে দুনিয়ার পরীক্ষা না দিয়ে। তো মানুষের যত স্বভাব আছে, আপনি যাই বলেন, যত স্বভাব আছে, কোরআনে এই জিনিসগুলোকে এত এভিডেন্ট দেখানো হয়েছে, এত পরিষ্কারভাবে বলা হয়েছে, যেটা আসলে স্রষ্টা ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না। এবং অন্য কোনো মতাদর্শে, অন্য কোনো জ্ঞানী বিজ্ঞানীদের দ্বারা আমরা মানুষকে এত ক্লিয়ারলি আসলে ব্যাখ্যা করতে দেখি না। সো বিষয়টা হচ্ছে যে এই যে আমরা বললাম যে ফিতরাত, এই যে বললাম কোরআন, আমরা বললাম নবীর জীবন, আমরা বললাম হচ্ছে যে জীবন ঘনিষ্ঠতা কোনো একটা ধর্মের সাথে, এবং ফাইনালি আমরা যেটা বললাম যে মানুষকে বা মানুষের মনস্তত্ত্বকে কোরআন যেভাবে চিত্রায়িত করে, এর চেয়ে পারফেক্ট কোনো বর্ণনা হতে পারে না। এই সব কিছুর ভিত্তিতে আমরা বলতে পারি যে ইসলাম ব্যতীত অন্য কোনো সত্য ধর্মের জায়গাই নেই আসলে। অন্য কোনো ধর্ম সেই দাবি একদম তারা দাবি পর্যন্ত করে না যে আমরা এত এই সবগুলো জায়গা থেকে আমরা আসলে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু ইসলাম এই দাবিটা একদম শক্তভাবে করতে পারে, এবং এটা করবেই, কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা। এখন যাদের পক্ষে আসলে মানা সম্ভব, তারা আসলে এই নিদর্শন বা এই ফিতরতকে ব্যবহার করে বা এই প্রমাণগুলোকে দেখে তারা গ্রহণ করবে। আর যারা আসলে না মানার নিয়ত করেছে, তারা হচ্ছে ওই সাপ দেখে কামড় খেয়ে মরে যাওয়ার মতো লোক। তাদেরকে আসলে আমরা যতই বুঝাই, তারা কখনোই আসলে অ্যাকসেপ্ট করবে না যে ইসলাম সত্য ধর্ম। আমরা তো বুঝতে পারলাম যে আপনি ইসলাম বলতে কী বোঝেন, আর হচ্ছে ইসলামকে আপনি সত্য কেন মনে করেন। এখন লাস্টের প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনি তাহলে মুসলিম কেন? আপনি ব্যক্তিগত জীবনে মুসলিম কেন? এটা কেউ হয়তো বলতে পারে যে ইসলাম সত্য মানেই তো আমি মুসলিম, এত সহজে বলে দিলেই হয়ে যায়, কিন্তু ব্যাপারটা আসলে এতটা সহজ না। কারণ আমরা এমন অনেক মানুষ চিনি পৃথিবীতে যারা কিনা জানে যে ইসলাম সত্য, কিন্তু তারা মানে না, অথবা তারা ইসলামকে গ্রহণই করতে চায় না। আমি এমনও কিছু পার্সোনাল লাইফের লোক চিনি যারা বুঝতেছে যে ইসলাম সত্য, অন্য ধর্মেরও আছে, কিন্তু তারা ইসলামকে গ্রহণ করতে সাহস করে না, অথবা তারা চায় না যে তারা আসলে ইসলামের যেই নিয়মকানুনগুলো বা এর যে সত্যতা, সেটাকে তাদের জীবনে প্রতিফলন ঘটাক। মানে ইসলাম সত্য বলেই কেউ মুসলিম হয়ে যাবে এমন তো না, এটা তো আবশ্যক না। আর মানে বিষয়টা হচ্ছে বাস্তবতাটাই এমন যে ইসলাম সত্য মানেই যে মানুষ আসলে ইসলামকে, মানে সে যে মুসলিম হয়ে যাবে ব্যাপারটা এমন না। কারণ বিষয়টা হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা আমাদের সামনে সুযোগ রেখেছেন যে কেউ সত্যটাকে জানার চেষ্টা করবে, জানার পরে মানার চেষ্টা করবে, স্ট্রাগল করবে এর জন্য, অথবা সে সত্য না ইচ্ছা করেই না জানার চেষ্টা করবে, অথবা সে সত্য জেনেও সেটাকে এড়ায় যাওয়ার চেষ্টা করবে, জাস্ট বিকজ তারা এই পৃথিবীর জীবনটাকেই প্রাধান্য দিয়ে দিয়েছে। এবং এই কথা আমরা কোরআনে বারবার পাই, অসংখ্যবার পাই, যে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে তারা আসলে গুরুত্ব বেশি দেয়। সো বিষয়টা হচ্ছে যে জাস্ট বিকজ মানে আমি জানি যে ইসলাম সত্যের মানেই না যে আসলে প্রত্যেকটা মানুষ জানলেই শুধু ইসলাম কবুল করে ফেলবে, ইসলাম মেনে ফেলবে। এখন আমার জায়গা থেকে আমি যেটা মনে করি যে প্রথম তো অবশ্যই পয়েন্ট হচ্ছে যে ইসলাম সত্য, এটাকে যখন একটা মানুষ নিউট্রাল একটা রিসার্চের মধ্য দিয়ে যাওয়ার পরে, হ্যাঁ, একটা মানুষ কগনিশন যে আমি ইসলাম যেটাকে সত্য বলে মানবো, আমি যা মানি ইসলাম সত্য বলেই তো মানি। আর প্রথম হচ্ছে কগনিটিভ লেভেল, যে সে সত্য বলে মানতেছে ইসলামকে। হ্যাঁ, অবশ্যই প্রথমে তো আমাকে এই পর্যায়ে আসতে হবে যে ইসলাম যে সত্য, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে যে যেই ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, যেহেতু ফিতরাত মানে হচ্ছে যে আমাদেরকে সঠিক ধর্মের যে সিস্টেম সেটা দিয়ে তৈরি করা হয়েছে, কেউ যদি হিন্দু পরিবারেও জন্মগ্রহণ করে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, বা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে, যেই পরিবারে জন্মগ্রহণ করুক, তাকে যেহেতু সিস্টেম দেওয়া হয়েছে সঠিক ধর্মকে চেনার, সে যদি জাস্ট হচ্ছে নিউট্রাল একটা জায়গা থেকে চেষ্টা করে যে আচ্ছা আমি সত্য ধর্ম জানতে চাই, হ্যাঁ, আমার ধর্ম কি আদৌ সত্য, বা আমার ধর্মতে সমস্যা, বা আমি কি ভুল ধর্মের অনুসারীদের অন্ধভাবে ফলো করছি, সে যদি জানার চেষ্টা করে, ইনশাল্লাহ সে যদি সিনসিয়ার থাকে, সে সত্য ধর্ম খুঁজে পাবে। এবং এই জন্যই আমরা দেখতে পাই যে একদম সাহাবাদের যুগ থেকে শুরু করে, তখন তো তাদের সমাজে যারা ছিল, আমরা যদি আবু জাহেলের কথা চিন্তা করি, আবু লাহাবের কথা চিন্তা করি, তাহলে এমন যত লোক ছিল তারা কিন্তু আসলে তারা ইসলামে ছিল না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা যত সাহাবারা ইসলাম কবুল করেছেন, তারা তো অন্য ধর্ম থেকেই, মানে তাদের যে বিকৃত মানে তারা তো শিরক থেকেই আসলে মুসলিমে মানে ইসলামে তারা প্রবেশ করেছেন। তাহলে খুব স্বাভাবিকভাবে কেউ যদি সত্য ধর্ম অনুরাগী হয়, মানে সত্যের অনুরাগী হয়, সে অবশ্যই সত্য ধর্ম খুঁজে পাবে। এখন আমি কেন মুসলিম, এই প্রশ্নটার উত্তরে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব। এক হচ্ছে সত্য জানার পরে অ্যাকসেপ্ট করার একটা মানসিকতা তৈরি করা, আরেকটা হচ্ছে জীবনে, আমাদের এই জীবনে ইসলাম ছাড়া কোনো উপায়ই নেই যে আমরা আসলে জীবনটাকে মানে সুকুনের সহিত অথবা শান্তির সহিত আসলে এটাকে পরিচালনা করতে পারবো।
কারণ আমি যেটা যেটা বলবো এখানে কিছু কিছু টেকনিক্যাল বিষয় বোঝার আছে। যদি মানুষ সম্পর্কে আমরা একটা ভালো ধারণা মানে সেলফ অ্যাওয়ারনেস যদি আমাদের থাকে, একটা মানুষের স্বাভাবিকভাবে 3টে কম্পোনেন্ট আমরা চিন্তা করতে পারি। এক হচ্ছে তার শরীর, এক হচ্ছে তার ইন্টেলেক্ট বলতে পারি বা মন বলতে পারি, যেটাই আপনি বলেন, আমি বিস্তারিত বিভিন্ন আলোচনায় যাচ্ছি না। আরেকটা আপনি আত্মা বলতে পারেন। এখন তার শরীরের জন্য আমরা জানি যে প্রত্যেকটা মানুষের শরীরের জন্য খাবার প্রয়োজন, তার তৃষ্ণা লাগলে তার পানীয় প্রয়োজন। তো এখন যদি আপনি দুধ, কলা, ডিম, মাছ, মাংস এগুলো বাদ দিয়ে যদি তাকে কাঠকয়লা খাওয়ানো শুরু করেন, তাকে যদি মাটি খাওয়ানো শুরু করেন, মাটি ঠেসে ঠেসে তাকে খাওয়ান, তাহলে তো জিনিসটা কী হবে? তার বডি ফাংশন করবে না, সে একসময় মারা যাবে। সেম ওয়েতে আপনি যদি একটা মানুষের মানে তার যেই ইন্টেলেকচুয়াল নিড, জ্ঞান অর্জন, তাকে যদি জ্ঞান অর্জন করতে সুযোগ না দেন বা সে যদি নিজের ইচ্ছা থেকে জ্ঞান অর্জন করতে না চায়, একটা সময় সে বুদ্ধিভিত্তিকভাবে অসার হতে হতে, স্থবির হতে হতে সে আসলে অনেকটাই থেমে যাবে। তার মানে তার বুদ্ধি প্রতিবন্ধী একটা অবস্থা তার তৈরি হবে। সো সে আসলে পৃথিবীতে ভালোভাবে বাঁচার জন্য আপনাকে অবশ্যই জ্ঞান বুদ্ধি অর্জন করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এছাড়া আপনি উন্নতি করতে পারবেন না, তাই না? তো বিষয়টা হচ্ছে যে যেমন শরীরের জন্য খাবার প্রয়োজন, যেমনি আপনার ইন্টেলেক্টের জন্য বা মনের বা মাইন্ডের জন্য আপনার যেমন জ্ঞান প্রয়োজন, তেমনি আপনার আত্মা, আপনি যদি রেকগনাইজ করেন যে আপনার আত্মাটাই হচ্ছে আপনার মূল কম্পোনেন্ট। কারণ আমাদের শরীর আছে, এই শরীর ছেড়ে যখন আত্মা চলে যায় তখন আমাদের এই বডির কোনো ফাংশন থাকে না। সো এই আত্মাটাই যেহেতু মূল আমাদের, আমরা ইসলামিক পার্সপেক্টিভ থেকে জানি, যদিও সেকুলার এবং অন্যান্য অ্যাথিস্টিক অথবা হচ্ছে অ্যাগনস্টিক পার্সপেক্টিভ থেকে আত্মার তারা আসলে ব্যাপারে তারা বিশ্বাস করে না, সেই দিকে আমরা যাচ্ছি না, আমরা ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলছি। সো বিষয়টা হচ্ছে যে আত্মার তাহলে তো খাবার লাগবে, আত্মাকে তাহলে আপনাকে কিছু না কিছু দিতে হবে তাকে ফাংশন করার জন্য। এখন আপনি যদি জাস্ট আত্মাকে ওই কাঠকয়লার মতো আপনার শরীরে যেমন কাঠকয়লা দিচ্ছেন, অথবা আপনার ইন্টেলেক্টকে যেমন আপনি জ্ঞান বুদ্ধি না দিয়ে বা পড়াশোনার খাবার না দিয়ে অন্য কিছু দিয়ে দেওয়া শুরু করেন, হ্যাঁ, অজ্ঞতা দিয়ে রাখেন, তেমনি যদি আপনার আত্মাকে আপনি শুধুমাত্র ওই বিনোদন দিয়ে ব্যস্ত রাখেন, আপনি যদি আপনার আত্মাকে ওই গান, তারপর হচ্ছে মুভি অথবা সিরিয়াল, নেটফ্লিক্স এইসব বস্তাপচা জিনিস দিয়ে আসলে ব্যস্ত রাখেন, তাহলে দেখা যাবে এটা হচ্ছে ওই কাঠকয়লা মাটির মতো কাজ করবে। আপনি হয়তো সাময়িক একটা মানে মনে হবে যে ঠেসে ঠেসে ঢুকানোর কারণে আপনার মাটি দিয়ে যদি আমি ঠেসে আপনার পেট ভরাই দেই, পেট ভরবে, কিন্তু আপনার একটু পরে তো আপনি মারা যাবেন, জিনিসটা তো আপনি নিতে পারবেন না। সো আপনি হয়তো সাময়িকভাবে বিনোদিত হবেন, আপনার আত্মার হয়তো সাময়িকভাবে মনে হচ্ছে যে আপনার খোরাক পূর্ণ হচ্ছে, কিন্তু আপনি মনে কখনো শান্তি পাবেন না। সো এটা আমাদের মৌলিক যদিও আসলে উদ্দেশ্য না ইসলাম, আমি কেন মুসলিম বা আমরা কেন মুসলিম, কিন্তু এটার একটা বড় প্রভাব আছে মানুষের জীবনে, মানুষের এবং পাশ্চাত্যে অনেক মানুষ ইসলাম কবুল করে একমাত্র এই কারণে, দেখা যায় যে তাদের জীবনে তারা সব কিছু মানে একদম লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যা প্রয়োজন, নেম ফেম সব কিছু আছে, তারপরেও তারা সুইসাইড করছে, তারপরেও তারা জীবনে হতাশ, সব কিছু মিলিয়ে। সো তাদের জন্য তখন তারা ইসলামকে মানে আপনার আত্মার জন্য যেই আপনার খাবার প্রয়োজন, ইসলাম যে ইবাদত, যে রুহানিয়াত, যে স্পিরিচুয়াল যে নিড, সেটা তারা শুধুমাত্র ইসলামে খুঁজে পায়। এবং ইসলামে খুঁজে পাওয়ার কারণে, সঠিক কনসেপ্ট খুঁজে পাওয়ার কারণে আল্লাহর ইবাদতের মাধ্যমে তারা সেই আত্মাকে তারা সেই খাবারটা দিতে পারে। এবং এই কারণে জীবনে যতই সমস্যার মধ্যে দিয়ে তারা যাক, তারা আসলে তারপরেও তারা আসলে আত্মিক প্রশান্তিটা তারা অনুভব করতে পারে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।